মসজিদের মতো ধর্মীয় উপাসনালয়ে বসে এক ব্যক্তির অনলাইন জুয়া খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় মুসল্লির বেশে ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করলেও নামাজে অংশ না নিয়ে মোবাইলে জুয়া খেলছেন। এই দৃশ্য নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে আল্লাহর ঘরের পবিত্রতা ক্ষুণ্ণ করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে প্রযুক্তির এই নেতিবাচক আসক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। স্মার্টফোন এবং মোবাইল ব্যাংকিংয়ের সহজলভ্যতার কারণে তরুণদের মধ্যে এই প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশের শতাধিক অনলাইন জুয়ার সাইট ও অ্যাপের মাধ্যমে প্রায় 50 লাখ মানুষ নিয়মিত জুয়া খেলছেন। ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে দেশের অনলাইন জুয়ার বাজার আরও ৪.৭% বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অথচ এই বিস্তার রোধে এখনও কার্যকর আইনি কাঠামো এবং নজরদারির ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম সুযোগ তৈরির পাশাপাশি সাইবার অপরাধের ঝুঁকিও বাড়াচ্ছে, যার সমাধানে শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল সচেতনতা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এদিকে অনলাইন জুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাবনার আটঘরিয়া দেবোত্তর বাজার এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ অনলাইন জুয়া চক্রের 5 সদস্যকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 6টি স্মার্টফোন, যেগুলোতে বিভিন্ন জুয়ার অ্যাপ, সক্রিয় আইডি এবং আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা তরুণদের জুয়ার সঙ্গে যুক্ত করতেন এবং আইডি খুলে দিয়ে অর্থ লেনদেন পরিচালনা করতেন। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন 2026 অনুযায়ী মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে। এদিকে একসময় যে জুয়ার আসর বসত গোপন আড্ডায়, তা এখন প্রযুক্তির অপব্যবহারের কারণে মানুষের পকেটে এবং ধর্মীয় স্থানেও পৌঁছে গিয়েছে। উপাসনালয়ের মতো পবিত্র স্থানও এই আসক্তির গ্রাসে চলে যাওয়ায় ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক অবক্ষয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।